কি ব্যাপার আব্বা, তুমি কাঁদতেছো কেন? আব্বা রে, কালকে যে ঈদ, হাতে তো কোনো টাকা পয়সাও নাই আমাদের। কেন, এটা কি হয়েছে বাবা? বাবা রে, আমরা যে এবার আবাদ করছি সব তো পানিতে ডুবে গেছে। ওই সব ধান বিক্রি করে তো আমাদের ঈদ এবার হবে না। কাইন্দো না আব্বা, তোমাকে আমি কতবার বলছি যে আমি একটা কাজ করি, তুমি বলতেছো বারবার আমি যেন লেখাপড়াটা শেষ করি। আজ যখন আমি কাজ করতাম এরকম আমরা সমস্যায় পড়তাম না। আব্বা রে, তোদেরকে আমি শিক্ষিত করছি, আমি তো এতে অনেক খুশি। আমার ছোট পোলাটা এবার ঈদে গোস্ত খাইতে চাইছে, তুই একটু দেখ না কারো বাড়িতে কিছু গোস্ত পাস নাকি। বাবা, একেই আমাদের আশেপাশের লোক আমাদের দেখতে পারে না, আর একেই আমরা হচ্ছে মধ্যবিত্ত, গরিব হইতে পারতাম তাহলে হাত থেকে কারো কাছ থেকে খুঁজে নিয়ে আসতে পারতাম। ঠিকই কইছস বাবা তুই, আমরা মধ্যবিত্ত হয়ে জন্মাইছি, আমরা কারো কাছে চাইতেও পারি না, নিতেও পারি না, তাই তো আমরা জায়গায় জায়গায় ধরা খাই। দেখি আমার একটা বন্ধু প্রবাস থেকে আসতেছে, সে নাকি বড় একটা গরু কিনছে, সবাইকে বিলিয়ে দিবে। ওর কাছে যা দেখি আমি পাই নাকি। বাবা, তুমি যদি তোমার বন্ধুর কাছে কিছু না পাও, তাহলে তুমি আমার এই 200 টাকা একটা মুরগি নিয়ে আসো, তোমার ছোট ভাই গোস্ত খাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আমরা না পারি সইতে, না পারি কইতে। বন্ধু সোহেল, কে ভাই তুমি? আমারে চিনিস না? আমি মিশু। চলতে একই সিন্দুজনের সামনে গ্রামে থাকে। হ্যাঁ, আমি সামনের গ্রামে থাকি, আমি তো ছোটবেলার বন্ধু। এতক্ষণে চিনলাম তুই অমিত্যকার বলা। বন্ধু রে, আমি একটা সমস্যায় পড়ে আসছি, আমাকে নিজেকে বলতে লজ্জাবোধ লাগতেছে। কি সমস্যা বল। বন্ধু, কালকে তো তুই কুরবানি দিবি, অনেক বড় গরু নিয়ে আসছিস, সবাইকে তো মাংস দিবি, আমাকে যদি একটু দিতি, আমার ছোট ভাইটা খাবে। ভালো থেকে উঠছি, তুই কিসের জন্য আসছিস? এ বাদ দে, কুরবানি ঈদ হইতে হচ্ছে ফকির নোকা লেগে। কালকে পলিথিন নিয়ে আইস, তোরে 2-3 টাকা দিয়ে দিমুনি। আমি তোর বন্ধু, একটা আবদার নিয়ে আসছিলাম, থাক তোর মাংস আর লাগবে না আমাকে, আমরা একটা মুরগি নিয়ে আসিয়া আমার ভাই ওকে খাওয়াবো। থাক।